কেউ বলছে কেউ শরিয়া আইন চায় না, ইসলামিক জোট করেছে বাট তারা শরিয়া আইন চায় না। আবার কেউ বলছে আমরা শরিয়া আইন চাই, তবে আমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা করে চাই। বিসমিল্লাহির রহিম। ভাইটিকে ক্রেডিট না দিয়ে পারছি না, যেহেতু এমন একটি কন্টেম্পোরারি সাবজেক্ট ম্যাটার উনি ডিসকাশন করছেন, সেটি আসলে সাধারণত ইসলামিক রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ এই বিষয় নিয়ে ডিবেট ডিসকাশন কিংবা স্টাডি রিসার্চ করে থাকে না। তো খুব কুইকলি চলে যাচ্ছে যে উনি প্রথমেই বলেছেন যে এই উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজা, আমরা হিকমতের সাথে, তো হিকমত এবং মাউইজা দুটোই ইসলাম থেকে আসতে হবে। কারণ যদি এটি ইসলাম থেকে না আসে, সাবজেক্ট ম্যাটার কি গ্রাজুয়ালিজম, অর্থাৎ আপনার স্লোলি গ্রাজুয়ালি ইনক্রিমেন্টালি কিংবা বাংলায় পালাক্রমে আস্তে আস্তে বা সুবিধা বুঝে শরিয়াকে বাস্তবায়ন করা, এই এই বিষয়টি কখনোই আপনার গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত মানে আমিলা আমাল আল্লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। তাহলে বুঝি এই গ্রাজুয়ালিজম কোত্থেকে আসলো। আসলে গ্রাজুয়ালিজম বা এই যে ইনক্রিমেন্টাল ইমপ্লিমেন্টেশন অফ শরিয়া, এটি নেওয়া হয়েছে ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেটিক ভ্যালু থেকে। যারা দেখবেন আপনার ডেমোক্রেটিক সিস্টেমের অধীনে কিংবা গণতন্ত্রের অধীনে, বিশেষ করে ওয়েস্টার্ন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম রাজনীতি করে এবং সেটি সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভোট ইলেকশনের মাধ্যমে, তারাই বেশি এই কথা বলে। ইখওয়ানুল মুসলিমিন তার একটি প্রাইম এক্সাম্পল, এবং সেই ইখওয়ানুল মুসলিমের শায়ক, উনি ওয়ার্ল্ডের একজন রিনাউন্ড শায়ক শেখ ইউসুফ আল কদ্দাই রহমুল্লাহ, উনিও গ্রাজুয়ালিজমের পক্ষে মত দিয়ে গেছেন। অন্যদিকে অন্য কিছু বড় বড় ওলামা যারা এটিকে হারাম বলেছেন, যেমন শেখ ইমাম আব্দুল হাসান, আবদুল্লাহ আল আন্দুলুসি এবং শেখ উথাইমিন, ওনারা সবাই এটিকে হারাম বলেছেন। তাহলে আমরা কোথায় যাব, কোন অবস্থায় আমরা এটিকে গ্রহণ করব, এবং আসলে কি গ্রাজুয়ালিজম ইসলামে এলাও আছে কিনা, সেটি যদি আমাদের ইন্টেলেক্ট ব্যবহার করি তাহলে বোঝা যাবে এই আসলে কি শরিয়া আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে পারবো কি না। তাদাররুজ মানে গ্রাজুয়ালিজম যায়, তাহলে একটা বিস্ফোরণ হবে। মদিনা শিখিয়েছেন, মদিনা যেটা আমাদেরকে শিখিয়েছেন, পুরোপুরি ক্ষমতায় তখন ওনার ছিল না, এই জন্য মদিনা উনি একভাবে চালিয়েছেন। যখন মক্কায় পরিপূর্ণ ক্ষমতা পেয়েছেন, তখন তিনি আরেকভাবে। সম্ভবত উনি বলতে চেয়েছেন যে মক্কার লাইফ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে ইসলাম কায়েম করেছেন, বাস্তবায়ন করেছেন বা শরিয়া বাস্তবায়ন করেছেন, অন্যদিকে মদিনায় যেহেতু অথরিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এসেছে, অন্যভাবে ইসলাম বাস্তবায়ন করেছে। অর্থাৎ সেখানে পাবলিকলি, ওভারটলি এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়ন করেছেন, এই কথা ওনার যথার্থ। সে এক্সাম্পল এখানে যেহেতু খাটে না, কেন খাটে না বলি, যেহেতু ওয়াহির প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, যে ওয়াহি এই এখনো আপনার 23 বছরে, উনি উল্লেখ করেছেন 23 বছরে আস্তে আস্তে ওয়াহি নাজিল হয়েছে। অন্যদিকে বাস্তবায়ন ইমিডিয়েটলি, যদি কোনো আয়াত আপনার নাজিল হতো, সাথে সাথে সাহাবীরা বিন্দু মাত্র দেরি না করে সেটি আপনার কি করতেন, বাস্তবায়ন করতেন। তো মদিনায় তো অবশ্যই নো ডাউট সেখানে অথরিটি উইথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কোনো তো প্রশ্নই আসে না। ইভেন মেক্কান লাইফেও যখনই যাদের কাছে যেই আয়াতগুলো এসেছে সেগুলোর সাথে সাথে ওনারা বাস্তবায়ন করেছেন। তো ওনারা যেই জায়গায় ভুলটুকু করেন, সেই ভুলটুকু হচ্ছে এই যে ইসলাম ইজ কমপ্লিট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। এই যে কমপ্লিট, এখন আর কোনো নতুন করে আপনার ওয়াহি আসতেছে না, নতুন করে আয়াত নাজিল হচ্ছে না, এই ধরনের সিচুয়েশন নেই। অর্থাৎ যেহেতু ইসলাম এখন সম্পূর্ণ, শরিয়া ইজ ফর দ্য এন্টায়ার ম্যানকাইন্ড ইজ ক্লিয়ার কাট, অথরিটি ইসলাম ঠিক সমস্ত শরিয়াকেই ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাকে তো কেউ বলেনি বা যে আপনি ডেমোক্রেসি গ্রহণ করুন, এবং ডেমোক্রেসির মাধ্যমে 2-3 জন এমপি মেম্বার অফ পার্লামেন্টে গিয়ে 10 জন নিয়ে সেখানে আপনি মেজরিটি হলেন না আর আপনি ইমপ্লিমেন্ট করতে পারলেন না। তো সেখানে তো আপনি নিজেই বেছে নিয়েছেন যেই তারিকা, যেই মানা, যেই পদ্ধতি, সেটি অনইসলামিকভাবে বেছে নিয়েছেন। তাহলে আপনি বাস্তবায়ন করতে গেলে ওই
যে পদ্ধতি, এর বাইরে আপনি যেতে কখনোই পারবেন না, এবং সেটি এই বর্তমান রাজনীতি আপনাকে অ্যালাউ করবে না। আমি খুব কুইকলি বলবো কোন জায়গায় তারা মাঝে মধ্যে দলিল হিসাবে ব্যবহার করে, যেমন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াত ব্যবহার করে, কিংবা আয়াত আপনারা জানেন যে যে সূরা বাকারা ভার্স নাম্বার 219, তারপরে সূরা আপনার নিসা ভার্স নাম্বার 43, তারপরে সূরা আল মাইদা ভার্স নাম্বার 90। এই যে অ্যালকোহল নিষিদ্ধকরণের যে স্টেজ, মানসুখ আয়াত নিয়ে পর্যন্ত তারা কি করে, তারা এভিডেন্স দেয় যে যেহেতু অ্যালকোহল প্রথম আপনার বলা হয়েছে যে এর মধ্যে খারাপ আছে, এর মধ্যে ভালো আছে, তো সেখানে ডাইরেক্ট কোনো প্রভিশন বা নিষেধাজ্ঞা নেই। পরে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে তোমরা নামাজের কাছাকাছিও ঘেসো না, যেহেতু যদি তোমরা মদ্যপ অবস্থায় থাকো। আর ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একেবারে নিষিদ্ধ করে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, এই যে আয়াত থেকে এইটি সম্পূর্ণ হারাম করে দিয়েছে। পূর্ববর্তী আয়াতগুলো মানসুখ হয়ে গিয়েছে। এখন আপনারা যদি বলুন যে না, এখন অ্যালকোহল আপনারা পান করতে পারবেন, আপনারা যদি বলেন এখন গ্যামলিং করতে পারেন, তাহলে এটি কি ইসলামের শরীয়তের সাথে যায়? তাহলে আপনি এই যে ইনক্রিমেন্টাল, অর্থাৎ কিছু বাদ দিয়ে কিছু নিয়ে আপনি শরীয়তের কথা বলছেন, এটি সম্পূর্ণরূপে একটি ভুল মেথড বা তরিকা, বরং এটি এটি সাংঘর্ষিক, যেটি হচ্ছে যে ইয়াকুলুল্লাহু তাআলা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দুল আযাব। এই যে আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন, তোমরা কি, সূরা বাকারা সম্ভবত 83 বা 85 হতে পারে, যে তোমরা কি কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো? যারা এরকমই করবে তাদের জন্য দুনিয়াতে তো লাঞ্ছনা, ডিসগ্রেস আছেই, আখিরাতে তাদের জন্যে আশাদ্দুল আযাব, অত্যন্ত সিভিয়ার, মারাত্মক শাস্তি অপেক্ষা করছে। এই হচ্ছে আমাদের কাছাকাছি সত্যের, এইটাই হচ্ছে চরম সত্যের কাছাকাছি মত, যে তাদারুজ বা গ্রাজুয়াল ইমপ্লিমেন্টেশন, এটা ইসলাম থেকে আগত নয়, বরং জাস্টিফাই করা হচ্ছে, এবং সেটি যেমনি লজিক্যালি আনজাস্টিফায়েবল, তেমনি এভিডেন্সিয়ালি এটি অ্যাকসেপ্টেবল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সত্যের কাছাকাছি থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।